চুপ থাকাটা, নীরবতা অবলম্বন করাটা একটা বুদ্ধিমত্তার কাজ। যে কোনো বিষয়ে, যে কোনো কাজে চুপ থাকা, এটা একটা বুদ্ধিমত্তার পরিচয়। রাসূল বলছেন ওয়া কালিলুন ফাইলুহু, অল্প সংখ্যক লোকেই এই কাজটা করে। মানে চুপ থাকা যে একটা বুদ্ধিমত্তার কাজ, এটা অল্প সংখ্যক লোকেই এই আমলটা করে। যে কোনো জায়গায়, যে কোনো বিষয়ে দেখা গেছে কথা বললেই আমার মুখ থেকে একটা অন্যায় কথা বের হয়ে যেতে পারে, যে কোনো ভুল হয়ে যেতে পারে। এজন্য বিতর্কিত বিষয়ে চুপ থাকাটা সবচেয়ে উত্তম। এটা রাসূলের হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির নাম শুনলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলছেন ইয়াকুম ওয়াল হাসাদা, তোমরা হিংসা থেকে নিজেকে বাঁচিয়ে রাখো। একজন আরেকজনকে হিংসা করা থেকে নিজেকে বাঁচিয়ে রাখো। কেন? ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত, হিংসা সমস্ত ভালো কাজগুলোকে খেয়ে ফেলে। আমার আপনার ভিতরে অনেক ভালো গুণ আছে, ভালো আমাল আছে, ভালো কাজ আছে, কিন্তু একটা মন্দ চরিত্র হলো হিংসা। আমরা হিংসা করি, একে অপরকে হিংসা করি। রাসূল বলছেন হিংসাগুলো ভালো, অন্যান্য ভালো কাজগুলো খেয়ে ফেলবে। কেমনে? কামা তাকুলুন নারুল হাতাব, আগুন যেভাবে কাঠকে পুড়িয়ে সারখার করে দেয়, আগুনের মধ্যে লাড়কি দিলে জ্বলন্ত মজবুত কাঠ যেমন পুড়ে ছাই হয়ে যায়, ঠিক তেমনি ভাবে কেউ যদি অন্তরের মধ্যে হিংসা লালন করে, এই হিংসা তার জীবনের অন্যান্য ভালো কাজগুলো খেয়ে ফেলবে। অর্থাৎ এক হিংসা আগুনের মতো আপনার শরীরের, আপনার আমল নামার অন্যান্য ভালো কাজগুলো খেয়ে ফেলবে। এজন্য রাসূল বলেছেন ইয়াকুম ওয়াল হাসাদা, তোমরা হিংসা করা থেকে বেঁচে থাকো। ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত, কেননা হিংসা ভালো কাজগুলো খেয়ে ফেলে, ভালো আমল নষ্ট করে ফেলে। কামা তাকুলুন নারুল হাতাব, যেমনি ভাবে আগুন লাকড়িকে পুড়িয়ে ফেলে, আগুন যেমনি ভাবে লাকড়িকে ধ্বংস করে দেয়, কারো হৃদয়ের মধ্যে, অন্তরের মধ্যে যদি হিংসা থাকে, তার অন্যান্য ভালো কাজগুলো এই হিংসা নষ্ট করে ফেলে। এজন্য হাসাদ, হিংসা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। পারবো না ইনশাআল্লাহ? নবীর হাদিস, আপনি দান করেন ভালো আমাল, নামাজ পড়েন ভালো আমাল, তাসবিহ পড়েন ভালো আমাল, মানুষকে শ্রদ্ধা করেন ভালো আমাল, দেখা হলে সালাম দেন ভালো কাজ, কিন্তু আপনার ভিতরে আবার হিংসাও আছে যে কোনো বিষয়ে, যে কোনো কারোর সাথে। এই হিংসাটা আপনার সালাম দেওয়া, এই হিংসাটা আপনার দান করা, এই হিংসাটা আপনার তাসবিহ পড়া, এই হিংসাটা আপনার রাতের তাহাজ্জুদের নামাজ, ইবাদতগুলো নষ্ট করে ফেলবে, বাকিগুলো ধ্বংস করে দিবে। শুধু এক হিংসা। তার মানে যার ভিতরে হিংসা থাকবে, এটা বিষের মতো কাজ করে, অন্যান্য আমাল নষ্ট করে দেয়। এজন্য আমাদের অন্তরে আমরা হাসাদ, হিংসা রাখবো না, কারো প্রতি হিংসা করবো না, কোন বিষয়ে হিংসা করবো না। হিংসা মুক্ত জীবন গঠন করার তৌফিক আল্লাহ আমাদেরকে নসিব করুন, বলি আমিন। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ليس الشديد بالسرعة إنما الشديد الذي يملك نفسه عند الغضب متفق عليه। বুখারী মুসলিমের বর্ণনা, হযরত আবু হুরায়রা থেকে তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, লাইসা শাদীদু বিসুরআতি, প্রকৃত বীর সাহসী সে ব্যক্তি নয় যে কাউকে কুস্তিতে হারিয়ে দেয়, যে কেউ কাউকে যুদ্ধ করে হারিয়ে দেয়, সে কিন্তু আসল বীর না। রাসূল বলছেন সে কিন্তু আসল সাহসী নয়, আসল বীর যোদ্ধা নয় কাউকে কুস্তিতে হারিয়ে দেওয়া, বরং ইন্নামা শাদীদুল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাদাবি, আসল বীর, আসল শক্তিশালী, আসল যোদ্ধা তো সেই ব্যক্তি, রাসূল বলছেন, যে ব্যক্তি রাগ উঠে গেলে রাগকে কন্ট্রোল করার ক্ষমতা রাখে। সুবহানাল্লাহ। নিজের রাগকে নিজেদের ধৈর্য ধারণ করতে পারে, রাগ উঠে গেলে রাগকে ধরে রাখতে পারে, রাগের বশে কারো ক্ষতি করে বসে না, রাগের বশে ভুল করে অন্য কিছু করে বসে না, রাগ উঠলে নিজেকে ধৈর্য ধারণ করতে পারে, রাগকে দমাইতে পারে, নিজের রাগ নিজে যে কন্ট্রোল করতে পারে। রাসূল বলছেন কুস্তিতে হারিয়ে দেওয়া সে হলো আসল বীর, রাগ উঠলে যে নিজেকে হারায়া দেয়। সুবহানাল্লাহ। এজন্য রাগ জিনিসটা খুব খারাপ, রেগে গেলেন তো হেরে গেলেন। এজন্য রাগের মাথায় আমরা অনেক ভুল করে ফেলি,
রাগ উঠছে, আপনার হাতের সামনে একটা গ্লাস আছে, গ্লাস ভেঙে ফেললেন, আপনি তছনছ করে ফেললেন, কিন্তু আধা ঘন্টা পরে এই রাগ নাই, আপনি নিজে আফসোস করবেন, হায় রে জিনিসটা কেন ভাঙলাম। ঠিক কিনা বলেন? রাগের মাথায় আপনি একটা অন্যায় করে ফেললেন, রাগ উঠছে, আপনি সামনে একজনকে পাইছেন, তার ব্যাপারে তাকে মারা শুরু করছেন, অথচ এই মারতে গিয়ে তাকে আপনি মেরেই ফেলছেন। হয় না এরকম? মারতে গিয়ে তাকে মেরেই ফেলেছে, রাগ উঠছে, বিনিময় কি হলো? আপনি জেলখানায় বন্দী হয়ে গেলেন। এজন্য রাসূল বলছেন, রাগ উঠলে যে ব্যক্তি নিজেকে সংবরণ করতে পারে সে হলো আসল যোদ্ধা, আসল বীর। প্রকৃত বীর সে নয় যে কাউকে কুস্তিতে হারিয়ে দেয়, সে নয়, বরং যে রাগ উঠলে নিজেকে সংবরণ করতে পারে। আরেকটা হাদিসের মধ্যে আসছে, যে ব্যক্তি রাগ উঠলে নিজেকে কন্ট্রোল করতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ, এই নবীর হাদিস। আপনার রাগ উঠছে যে কোনো বিষয়, আপনার বিবির সঙ্গে আপনার রাগ উঠে গেছে, আপনার ছেলে মেয়ে দুষ্টামি করছে, রাগ উঠে গেছে, আপনার স্টুডেন্ট, আপনার ছাত্র দুষ্টামি করতেছে, আপনার রেগে গেছেন, যে কোনো বিষয় আপনার রেগে গেছেন, রেগে গিয়ে আপনি কোনো সিদ্ধান্ত নেবেন না। রাগের মাথায় তাড়াহুড়ার সিদ্ধান্ত শয়তানের কাজ। হ্যাঁ, কেউ ভুল করলে সেটার একটা ফয়সালা হবে, কিন্তু রাগের মাথায় না। রাগের মাথায় ফয়সালা করতে গেলে যে ব্যক্তি এটা ঘুষি খাওয়ার উপযুক্ত তাকে একটা খুনও করে ফেলতে পারে। ঠিক কিনা বলেন? রাগের মাথায় ফয়সালা করতে গেলে সে আপনাকে একটা ঘুষি মারছে, হয়তো সে একটা ঘুষি পাবে, কিন্তু রাগের মাথায় বিচার করতে গেলে আপনি এমন জোরে ঘুষি মারছেন সে মারাও যেতে পারে। এই জন্য রাসূল বলছেন, রাগকে সংবরণ করলে আল্লাহ তাআলা তাকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। আসুন পরবর্তী হাদিস। وعن جابر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল বলছেন, ইত্তাকুয যুলমা ফাইন্না যুলমা যুলুমাতু ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহর রাসূল বলছেন, জুলুম করা থেকে বেঁচে থাকো, কারো প্রতি অন্যায় করা থেকে বেঁচে থাকো, এটার নাম হলো জুলুম। কারো প্রতি অবিচার করা, এটার নাম হলো জুলুম। জুলুম করা থেকে বেঁচে থাকো। ফাইন্না যুলমা যুলুমাতু ইয়াউমাল কিয়ামাহ, কেননা কিয়ামতের ময়দানে জুলুমটা হবে অন্ধকার। কিয়ামতের ময়দানে সে যখন দাঁড়াবে, দুনিয়াতে যে মানুষকে জুলুম করত, এই জুলুমটা তার জন্য কিয়ামতের ময়দানটা অন্ধকার হয়ে যাবে। চোখে মুখে খালি অন্ধকার দেখবে, সঠিক রাস্তা পাবে না, জান্নাতে যাওয়ার কোনো একটা লাইন পাবে না, অন্ধকার, চতুর্দিকে অন্ধকার, কোনো শাফায়াতকারী পাবে না, জান্নাতে যাওয়ার কোনো ওসিলা পাবে না। জুলুমটা এত বড় মারাত্মক, দুনিয়ার কারো হক নষ্ট করলে কিয়ামতের ময়দানে ওই জুলুমের বদলাতে তাকে কিন্তু নেক আমল দিতে হবে। নেক আমল না দিতে পারলে আপনার ওই ব্যক্তির যে গুনাহের ভার, গুনাহের যে বোঝা আল্লাহ তাআলা জুলুমকারীর উপরে চাপায়া দিবে। এজন্য রাসূল বলছে, জুলুম থেকে বেঁচে থাকো। এরপরে বললেন, ওয়াত্তাকুশ শুহা, কৃপণতা থেকে বেঁচে থাকো, কৃপণ হওয়া থেকে বেঁচে থাকো। ফাইন্নাহু আহলাকা মান কানা ক্বাবলাকুম, তোমাদের পূর্বে বহু জাতি কৃপণতার কারণে ধ্বংস হয়ে গিয়েছে। এজন্য কৃপণতা এটা কিন্তু ইসলামে জায়েজ নাই। কৃপণতা যেই ব্যক্তি করবে পূর্ববর্তী জাতির মতো সে ধ্বংস হয়ে যাবে। কৃপণতা করা যাবে না, বাখিল হওয়া যাবে না, যেখানে যতটুকু প্রয়োজন ব্যয় করতে হবে। আবার অপচয়কারী হওয়া যাবে না, আবার বেশি আটকায় রাখা যাবে না, বেশি ছেড়ে দেওয়া যাবে না। আপনাকে যখন যেখানে যতটুকু প্রয়োজন ওইটুকুই আপনাকে করতে হবে, ওইটুকু আপনাকে চলতে হবে। না বখিলামি, না আপনার অপচয়, ইসলাম কোনোটাই পছন্দ করে না। কেননা পূর্ববর্তী বহু জাতি কৃপণতার কারণে ধ্বংস হয়ে গিয়েছে। আসুন তারপরে যাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ইন্না আখওয়াফা মা আখাফু আলাইকুমুশ শিরকুল আসগর আর রিয়া। রাসূল বলছেন, আমি আমার উম্মতের ব্যাপারে সবচাইতে বড় যে ভয়টা করি, রাসূল বলছেন আমি আমার উম্মতের ব্যাপারে সবচেয়ে যে বড় ভয়টা করি সেটা হলো ছোট শিরিক। শিরিক তো দুই প্রকার, একটা হলো বড় শিরিক, যেমন আল্লাহকে সিজদা দেওয়া, আবার অন্য কাউকে সিজদা দেওয়া, এটা বড় শিরিক। আল্লাহকে না মেনে আল্লাহকেও মানলাম, আবার দেব দেবীকে আল্লাহর কন্যা পুত্র মানলাম, এটা বড় শিরিক। কিন্তু রাসূল বলছেন আমার উম্মত, রাসূলের উম্মত যারা, তাদের জন্য ছোট একটা শিরিক, এটা বড় শিরিক না, ছোট্ট শিরিক। রাসূল এটা নিয়ে খুব ভয় পায়। আর রিয়া, এই শিরিকের নাম হলো রিয়া। রিয়া মানে হলো লোক দেখানো ইবাদত, লোক দেখানো ইবাদত। ইবাদত করছি আল্লাহর খুশির জন্য, কিন্তু এই ইবাদত যদি আমার আল্লাহর খুশির উদ্দেশ্য না হয়, লোক দেখানো হয়, মানুষকে বোঝানো হয়, পিতামাতাকে দেখানো হয়, সমাজকে দেখানো হয়, তাইলে কিন্তু আল্লাহর জন্য ইবাদত হলো না, এটা লোক দেখানো হয়ে গেল, এটা রিয়া হয়ে গেল, এটা অহংকার হয়ে গেল। আল্লাহ রাসূল বলছে এটা শিরক।
জুমার নামাজ পড়তে আসি, আর কোনো নামাজ পড়ি না, সপ্তাহে আর কোনো নামাজ পড়ি না, ঈদের দিন ঈদগাহে আসি, আর কোনো নামাজ পড়ি না। আরে ঈদের দিন আজকে ঈদগাহে না গেলে, নামাজ না পড়লে মানুষ কি বলবে? কি বলেন? মানুষ কি বলবে? এই জন্য ঈদগাহে আসছে। আজকে ঈদের দিন যদি, আজকে জুমার দিন যদি আমি ঘরে ঘুমাই, আমার বাপ আসলে আমি কি জবাব দিব? মা কি বলবে? সারা সপ্তাহে যাই না করি, আজকে জুমার দিন একটু মসজিদে যাই, না মানুষ কি বলবে? আজকে ঈদের দিন নামাজ না বললে মানুষ কি বলবে? তাহলে কি মানুষ কি বলবে এই ঠেলায় পড়ে কেউ শুধু জুমার ঈদের নামাজ পড়ে, ঠিক কিনা বলেন? আল্লাহর খুশির জন্য যদি নামাজ না পড়েন, আল্লাহকে দেখানোর জন্য, আল্লাহকে বোঝানোর জন্য, সমাজ কি বলবে এই খেয়ালে যদি আপনি নামাজ পড়েন, বা লোকে দেখবে আমি নামাজ পড়তেছি, লোকে দেখবে আমি বড় বুজুর্গ, লোকে জানবে যে আমি, হ্যাঁ আমি রোজা রেখে সবাইকে বলতেছি আমি রোজাদার, আমি রোজাদার, আমি আজকে নফল রোজা রেখেছি। এবং মানুষকে বলে বেড়ায় আমি প্রতিদিন তাহাজ্জুদ নামাজ পড়ি। মানুষকে বলে বেড়ায় যে হ্যাঁ আমি এই রমজানে 10 খতম কোরআন পড়ছি, তুমি কত খতম করছো, ঠিক কিনা বলেন? মানুষকে বলে বেড়ায় এই আজকে আমি 5 পারা পড়ছি, প্রতিদিন কোরআন পড়ি, তুমি কয় পৃষ্ঠা পড়ো। মানুষকে নিজের ইবাদত দেখায়, বলায়, শো অফ করে। রাসূল বলেছেন রিয়া, লোক দেখানো, ছোট শিরক। ইবাদত তো কবুল হবে না, শিরকের কাতারে চলে যাবে। বলেন নাউযু বিল্লাহ। তাহলে আমরা তো এমনি ইবাদত করি না, যতটুকু করব, শুধু জুমার নামাজ যদি আপনি পড়েন, দোয়া করি 5 ওয়াক্ত করতে পারেন, শুধু ঈদের নামাজ যদি পড়েন, সেটাও কার খুশির জন্য? নিয়ত ঠিক রাখবেন। আরে কে কি বললো সেটা বড় কথা না। আজকে বছরে আমাদের খুশির দিন, ঈদের দিন, সারা বছর পড়তে পারি নাই, ঈদের দিন হলো যাবো আল্লাহর খুশির জন্য, মুসলমানদের আনন্দের মাঝে শামিল হবো আল্লাহর খুশির জন্য। অন্যদিন নামাজ পড়তে পারি না, এটা আমার ব্যর্থতা। জুমার দিন আমি আল্লাহর খুশির জন্য, সাপ্তাহিক ঈদের দিন আমি হাজির হব। তাহলে নিয়তটাকে একটু চেঞ্জ করলে আর রিয়া থাকবে না, আর লোক দেখানো থাকবে না, ঠিক না ভাই? ঠিক। এই জন্য আমরা রিয়া মুক্ত আমল করতে চাই, লোক দেখানো মুক্ত আমল করতে চাই। আল্লাহ কবুল করে বলি আমিন। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم آية المنافق ثلاث। রসুল বলছেন মুনাফিকের আলামত হলো 3টা। মুনাফিকের আলামত কয়টা? 3টা। ইদা হাদ্দাসা কাযাবা, যখন কথা বলে মিথ্যা বলে। ওয়া ইদা ওয়াদা আখলাফা, ওয়াদা করলে ওয়াদা ভঙ্গ করে। ওয়া ইদা তুমিনা খানা, কোনো কিছু আমানত দিলে আমানতের খেয়ানত করে। আরেক হাদিসে আসছে ওয়া ইদা খাসামা ফাজারা, যখন কথা বলে অশ্লীল বাক্য ব্যবহার করে। এই 4টা আলামত হলো মুনাফিকের আলামত। বলে হুজুর মুনাফিক কি জিনিস? মোমেন একটা নাম, পরিসংখ্যা, পরিভাষা। মুসলিম একটা পরিভাষা, মোমেন একটা পরিভাষা, কাফের একটা পরিভাষা। বুঝা যায় না? কাফের বেঈমান, মোমেন ইমানদার, মুসলিম আল্লাহর প্রতি সমর্থন করে, আত্মসমর্পণ করে। মুনাফিক এইটা কি জিনিস? ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহর কোরআন বলে মুনাফিক জাহান্নামের সবচাইতে গর্তের মধ্যে, জাহান্নামের সবচাইতে নিম্ন স্তর, জাহান্নামের সবচাইতে কঠিন শাস্তি আল্লাহ মুনাফিকের জন্য বরাদ্দ রেখে দিয়েছে। নাউজুবিল্লাহ। মুনাফিকের আসল সংখ্যা হলো অন্তরে একটা, মুখে আরেকটা। কিন্তু এই মুনাফিক কার অন্তরে কি, কার মুখে কি আমরা তো জানি না। মুখে একটা বলতেছেন, অন্তরে আরেকটা লালন করতেছে, এটা তো চেনার কোনো উপায় নাই। কিন্তু কিছু আলামত রাসূল বলেছে যে কথা বললেই মিথ্যা বলে, মানুষকে ওয়াদা দিলে ভঙ্গ করে। ভাই আমি আপনাকে ওয়াদা দিলাম আগামী সোমবার আপনার পাওনা টাকাটা আমি দিয়ে দিব, ওয়াদা। সোমবার আসছে, নাম গন্ধ নাই, তাকে ওয়াদাটা কি রক্ষা হলো? আপনি সোমবার আসছে, টাকা দিতে পারলেন না, তাকে আরো একবার সময় নিলেন। ভাই আমি তো সোমবার একটা ওয়াদা দিয়েছিলাম, কিন্তু আমি ব্যর্থ, আমি পারতেছি না, আমাকে ক্ষমা করেন, আরো কিছু সময় দেন। এটাই ইমানদারের পরিচয়, ঠিক কিনা? কিন্তু আমি সময় নিলাম, ভাই ওয়াদা, এবারেই শেষবার, সোমবার আপনার টাকা আমি দিয়েই দিব, ওয়াদা দিলাম, কিন্তু সোমবারে আপনার খবর নাই। এটা মুনাফিক। এটা কি? মুনাফিক। 1 নাম্বার কি ওয়াদা ভঙ্গ করছে, 2 নাম্বারে মিথ্যা কথা বলছে, ঠিক না? প্রথমত মিথ্যা, ওয়াদা ভঙ্গ করেছে। ওয়া ইদা তুমিনা খানা, আমানতের খেয়ানত যে ব্যক্তি করে। ভাই আপনাকে এই কথাটা বললাম, আমানত রাখবেন, কাউকে আর বলার দরকার নাই, কিন্তু আপনি কথাটা ফাঁস করে দিলেন, আমানতের খেয়ানত করলেন। ভাই আপনার কাছে আমি এই 1 ভরি স্বর্ণ আমানত রাখলাম, 2 সপ্তাহের জন্য রাখেন, আমি বাড়িতে যাচ্ছি, ঘরের মধ্যে নিরাপদ করছি না, আপনি আমার এই 2 ভরি স্বর্ণ আমানত রাখেন, আমি বাড়ি থেকে ঘুরে আসলে আবার আপনার কাছ থেকে নিব। বাড়ি থেকে ঘুরে আসার পরে ওই ব্যক্তি আর স্বর্ণ দিতে পারে না, স্বর্ণ দেয় না, অস্বীকার করে। আমানতের খেয়ানত চূড়ান্ত মুনাফিক। কথা বলেন ঠিক কিনা?
রাসূলুল্লাহ এমনি নবীজি মুনাফিক বলে নাই। এবং 4 নাম্বার আরেকটা আলামত অন্য হাদিসে আসছে, ওয়া ইদা খাসামা ফাজারা, কথা বললেই মুখ দিয়ে গালি ছাড়া কথা বলতে পারে না। কথা বললেই, ঝগড়া শুরু করলেই বিশাল ওজনের গালি দিয়ে দেয়। মুনাফিকের আলামত, মুনাফিকের শাস্তি অত্যন্ত ভয়াবহ। এই মুনাফিকি জীবন থেকে, মুনাফিকি চরিত্র থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন বলি আমিন। وعن ابن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم سباب المسلم فسوق وقتاله كفر। রাসূল বলেছে কোন মুসলমানকে গালি দেওয়া ফাসিকি কাজ, কোন মুসলমানকে গালি দেওয়া ফাসিকি কাজ। ফাসিক কি? ফাসিক কি? একটু আগে বললাম মুনাফিক একটা পরিভাষা, মুমিন একটা পরিভাষা, মুসলিম একটা পরিভাষা, কাফের একটা পরিভাষা, আবার ফাসিক এটা কি জিনিস? ফাসিক মানে হলো পাপাচার। ফাসিক মানে হলো পাপাচার, যে ব্যক্তি পাপ কাজ করে। এজন্য রাসূল বলেছেন কাউকে গালি দেওয়া পাপাচারের কাজ। কোন মুসলমানকে গালি দিও না, গালি দিয়ে কথা বলো না। ওয়া কিতালুহু কুফরুন, কাউকে যদি হত্যা করে কেউ, কোন মুসলমানকে হত্যা করা আল্লাহর সঙ্গে কুফরি করার শামিল। সরাসরি সে কুফরি করলো, আল্লাহকে অস্বীকার করলো। কোরআনের আয়াতের মধ্যে রয়েছে যে ব্যক্তি কোন মুসলমানকে, কোন মানুষকে বিনা দ্বিধায় বিনা কারণে হত্যা করে, সেজন্য গোটা পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করে ফেললো। যে ব্যক্তি কোন একটা মানুষের জীবন বাঁচায়, আল্লাহর কোরআন বলছে সেজন্য গোটা পৃথিবীর মানুষের জীবন বাঁচায়া দিল। সুবহানাল্লাহ। কোন মানুষকে হত্যা করা কুফরি কাজ, একবারে মারাত্মক বড় অপরাধ। বিনা কারণে, কোন কারণ ছাড়া কাউকে হত্যা করা, গালি দেওয়া ফাসিকি কাজ। وعن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اياكم والظن فان الظن اكذب الحديث। রাসূল বলছেন ধারণা করা থেকে বেঁচে থাকো, ধারণা করা থেকে, অনুমান করা থেকে বেঁচে থাকো, অনুমান নির্ভর ধারণা করা থেকে বেঁচে থাকো। ফাইন্না যান্না আকযাবুল হাদিস। রাসূল বলছেন যে ধারণা হলো সবচেয়ে বড় মিথ্যা। আপনি কারো ব্যাপারে ধারণা করলেন, নেগেটিভ ধারণা, মন্দ ধারণা, অনুমান, আইডিয়া, রাসূল বলছেন সবচেয়ে বড় মিথ্যা। ধারণা করা যাবে না। কোনো কিছু বিষয়ে 100% শিওর না হওয়া পর্যন্ত, প্রমাণ না পাওয়া পর্যন্ত কারো প্রতি ধারণা করা, মন্দ ধারণা করা, নেগেটিভ ধারণা করা, এটা একটা মিথ্যার শামিল। আপনি মিথ্যার একটা গুনাহের কাজ করলেন। তাহলে হুজুর কি করব? যদি কারো প্রতি এরকম অনুমান চলে আসে, তবে ভালো অনুমান করেন। হুসনুল যন্নি হুসনুল ইবাদা। আরেক হাদিসে আছে ভালো ধারণা ইবাদতের একটা অংশ। সুবহানাল্লাহ। কারো প্রতি আপনি ভালো পজিটিভ ধারণা করলেন, এটা একটা ইবাদত হয়ে গেল আপনার। কিন্তু আপনি না জেনে, না বুঝে, না শুনে, না দেখে কারো প্রতি মন্দ ধারণা করা, খারাপ আইডিয়া করা, অনুমান নির্ভর করা, এটা কিন্তু মিথ্যা, সবচেয়ে বড় মিথ্যা, সবচেয়ে বড় গুনাহের কাজ। আমাদের সমাজের মধ্যে এরকম ধারণা প্রসূত কথা আছে না নাই? অমুক মনে হয় এরকম, তমুক মনে হয় ওইটা, ঠিক কিনা বলেন? অমুক তমুক এই মনে হয়। কোন মুসলমানের শানে, কোন মুসলমানের ইজ্জতের উপরে মনে হয় দিয়ে আঘাত করা সম্পূর্ণ হারাম। একজন মুসলমানের ক্যারেক্টারের উপরে আপনি অভিযোগ তুলতেছেন, একজন মুসলমানের জীবনের উপর আপনি অভিযোগ তুলতেছেন, অমুক মনে হয় খারাপ। এই যে মনে হয়, এই যে ধারণা, আহা, আপনার মনে হয় দ্বারা ওই ব্যক্তি ঠিকই ভালো, আল্লাহর কাছে পার পেয়ে যাবে, আপনি অনেক বড় গুনাহগার হয়ে গেলেন, অনেক বড় অন্যায়কারী হয়ে গেলেন। কি কারণে বেকার গুনাহের কাজ করা দরকার? এই যে অমুক মনে হয়, একবারে পরিশ্রম ছাড়া গুনাহ অর্জন, ঠিক কিনা? এই যে ধারণা করতেছি আমি, পরিশ্রম ছাড়া গুনাহ কামাই করতেছি, নাউযু বিল্লাহি মিন যালিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের কান্ডারি ১৫০০ বছর আগে উম্মতের চরিত্রের ব্যাপারে কথাগুলো বলেছেন যে ইয়াকুম ওয়াদন্না, আমার উম্মত ধারণা করা থেকে বেঁচে থাকবা, অনুমান নির্ভর কথা বলা থেকে বেঁচে থাকবা। এই কথাগুলো বারবার কেন বলতেছি? একই হাদিস বারবার রিপিট করতেছি কেন? বড় ওজনদার হাদিস, সত্যি বড় ওজনদার হাদিস। ফাইন্না যান্না আকযাবুল হাদিস। অধিকাংশ ধারণা বড় মিথ্যা কথা।